ওই যে সতীত্ব বতীত্ব আমি মানি না। সতীত্ব সতীত্ব একটা একটু সমস্যা। শ্রীকৃষ্ণর গায়ে হাত দিলেই ও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন সোনার অঙ্গন না। আর সতী সাবিত্রীদের এদেশে আর দরকার নেই। কলকাতার বাবুরা অনেকদিন আগে তাদের ভিড়ে ছাড়া পড়েছে। আমরা তো ছিলাম ভাই ভাই গলাগলি করে হিন্দু মুসলমানে প্রীতির বাহুর বন্ধনে বাংলা মায়ের শ্যামল অঞ্চলে মুখ থেকে ওই হাজার হাজার কোষ দূর থেকে এদেশে এসে কেন ওই বুট জুতে মার্গে দিলে ওদের স্বাধীনতা কেন এসে জানো না কি তুমি? এরা হারবাদ জলদস্যু এসে লুট করতে, নারীর সতীত্ব নাশ করে সোনার ভারতরে ছাড়খাড় করে চলে যাবে সত্যডিঙা ভাইসে। সালটা 1971। দেশ এবং বাংলার রাজনৈতিক অবস্থা তখন ঘটনাবহুল। এমনই এক সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে প্রথমবারের জন্য মঞ্চস্থ হল উৎপল দত্তের টিনের তলোয়ার, প্রযোজনায় পিএলটি, পিপলস লিটল থিয়েটার। 53 বছর পর সেই বহুল আলোচিত টিনের তলোয়ারই ফের অভিনীত হতে চলেছে। এবার নির্দেশনায় সমকালীন বাংলা থিয়েটারের অগ্রগণ্য নাট্যকর্মী সুমন মুখোপাধ্যায়। সুমনের টিনের তলোয়ারে অভিনয় করছেন শঙ্কর চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, পৌলমী বসু। একদম মানে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, কারণ উনি অতদিন আগে যেসব নাটক লিখেছেন সেগুলো আপনারা বুঝতেই পারছেন যে অনেকগুলো নাটক ওনার হচ্ছে। যেরকম ফেরারি ফৌজ হচ্ছে, তিতুমির হয়েছে, নক্ষত্র মানে ওটা সূর্য শিকারটা নক্ষত্র শিকার নাম দিয়ে করেছে একটা দল, তারপরে ব্যারিকেড হচ্ছে। তো আমরা পিএলটি নিজে করছে এবার রাজার পালা, দেখলেই বুঝতে পারবেন যে আজকের নাটক মনে হবে একদম এবার রাজার পালা। ঠিক তেমনি এই নাটক যে 1876-এর নাট্য নিয়ন্ত্রণ আইন ওইটাকে মাথায় রেখে লেখা ছিল নাটকটা, যে আজকেও সেন্সরশিপ চালু আছে তো নাটকের ওপরে। সেখানে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক এই নাটক টিনের তলোয়ার। আর সুমন মুখোপাধ্যায় ডিরেকশন দিচ্ছেন, ওর ওপরেই ফেস্টিভ্যালটা হচ্ছে সুমনের বিভিন্ন নাটক এবং সিনেমা নিয়ে। তো ন্যাচারালি সেটা একটা অন্যরকমভাবে হবে এবং প্রোডাকশানটা একটু ডিজাইন আলাদা হচ্ছে। মানে আমি ওই সময় পিএলটিতে ছিলাম, আমি দেখেছি কিভাবে প্রোডাকশানটা হতো। এই প্রোডাকশানটা কিন্তু একটু অন্যভাবে করা হচ্ছে, ডিজাইনটা অন্যভাবে করা হয়েছে। মাতালের মান তুমি, গণিকার গতি, শতবার একাদশী তুমি যার প্রতি। আজকের পটভূমিতে টিনের তলোয়ার মঞ্চস্থ করা কতটা তাৎপর্যপূর্ণ? আমার যেটা মনে হয় যে টিনের তলোয়ার হচ্ছে সেই মাপের নাটক যাকে আমরা বলি কালজয়ী নাটক, সময়কে উত্তীর্ণ করে যায়। টিনের তলোয়ার সেই মাপের নাটক। ফলে টিনের তলোয়ারের মধ্যে যে জিনিসগুলো ধরা আছে, যে কথাগুলো বলা আছে, সেটা মূলত হচ্ছে শিল্পীর সঙ্গে সমাজ রাজনীতির যোগাযোগ, অর্থের সঙ্গে শিল্পের যোগাযোগ, তার মধ্যে ব্যক্তি, এই সমস্তটা মিলিয়ে টিনের তলোয়ার। এবং টিনের তলোয়ারের যেটা সবচেয়ে বড় বার্তা হচ্ছে যে মঞ্চ থেকে, শিল্প থেকে একটা প্রতিরোধের একটা উত্থান হচ্ছে, একটা প্রতিবাদের স্বর শোনা যাচ্ছে। সেই কারণেই টিনের তলোয়ার আজকের দিনে খুব জরুরি। কারণ আমার মনে হয় শিল্পীরা তাদের শিল্পকর্ম নিয়ে আবার একটা প্রতিবাদের স্বর যাতে তৈরি করতে পারে, সেই ডাকই টিনের তলোয়ার। আমার তো মনে হয় খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এখনকার মানে এটা উৎপল দত্ত কত আগে লিখে গেছেন, কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত এখনও একটা সেই পরিবেশ, সেই পরিমণ্ডল হয়ে আছে। তাই এই নাটকটা করা এখন আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এটা খুব সমসাময়িক নাটক। এই 2024-এও ফেরারি ফৌজ, ব্যারিকেড, টিনের তলোয়ারের মতো উৎপল দত্তের নাটক কেন প্রাসঙ্গিক? আমার মনে হয় যে এটা হচ্ছে যে উৎপল দত্তের যে রাজনৈতিক ভয়ঙ্করভাবে রাজনৈতিক জোর ছিল তার নাটকের, ইতিহাস এবং রাজনীতির যে পরিসরে উনি নাটকগুলো তৈরি করতেন, খুব গভীর যোগাযোগ হচ্ছে রাজনীতির সঙ্গে সমাজ, এবং কিভাবে সামাজিক শক্তিগুলো, রাজনৈতিক শক্তিগুলো একটা ব্যক্তির সঙ্গে তার যে সম্পর্ক, তার যে রসায়ন,
সেই জায়গাটা উৎপলদা খুব জোর দিতেন, এবং সেই জায়গাটা আমার মনে হয় আবার সবার আমাদের কাছে যারা আমরা শিল্পকর্মের মধ্যে রয়েছি সেই যোগাযোগগুলো আবার বোধহয় তুলে ধরার একটা বড় ভেতর থেকে একটা তাগিদ অনুভব করছি। সেই জন্যই মনে হয় উৎপল দত্তের নাটকগুলো আবার নতুন করে মঞ্চস্থ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং উৎসাহ দেখা যাচ্ছে। TV9 বাংলা ডিজিটাল